মানি হচ্ছে হিন্দু, আমাদেরকে আর ঠেকায় কায়? বলেন তো কি ঠেকায় কায়? এই গরমে ক্ষমতার দাপটে তারা কি করলো? মাদ্রাসাটাকে ভেঙে দিয়ে তারা মন্দির স্থাপন করেছে। আমার প্রিয় ভাইয়ের একটা বানে কথা বললাম না, রংপুর জেলার পরবর্তীত হচ্ছে দিনাজপুর জেলা। এই দিনাজপুরের কাহিনী বেশি দূরের কাহিনী নাই। তারা মাদ্রাসাটাকে ভেঙে দিয়ে তারা মন্দির স্থাপন করে দিল। সকলে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলল, মাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়াদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিম। আল্লাহ তাআলা বলল, যখন এই মানুষগুলো আমার কমান্ড মানবে না, আমার কোরআনকে বাদ দেবে, আমি আল্লাহ তাআলা তখন শয়তান দিয়ে সমাজটাকে কি করব? পরিচালিত করব। আল্লাহর কোরআন অনুযায়ী এই কথাটা, এই মেসেজটা একবারে বাস্তব হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তার মানে তারা কি বুঝাইলো? তারা কি করতে চাচ্ছে? এই মাদ্রাসাটাকে ভেঙে দিয়ে তারা মন্দির স্থাপন করে দিয়ে গোটা বিশ্ববাসীকে একটা মেসেজ দিয়ে জানাই দিল, ও বাংলার মুসলমান, তোমাদের আর বেশি সময় নাই। আমরা আজকে মাদ্রাসা ভেঙে দিয়ে আজকে আমরা মন্দির স্থাপন করেছি। শুধু এটাই আমাদের মিশন নয়, গোটা বাংলাদেশটাকে আমরা কিভাবে হিন্দু সমাজে পরিণত করবো, এই আকাঙ্ক্ষা, এই আতঙ্ক সবগুলো বাংলার ঘরে ঘরে আজকে বিরাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বলতে চাচ্ছি, তোমরা একটা মাদ্রাসা ভেঙে দিয়ে মন্দির স্থাপন করেছো, আমরা বাংলার মুসলমান আর ঘরে বসে থাকবো না। প্রয়োজন যদি হয়, তোমরা যারা আশা আকাঙ্ক্ষা করতেছো এই বাংলা সমাজ থেকে হিন্দু সমাজে পরিণত করতে চাচ্ছ, তোমাদের আশা কখনো সফল হবে না, তোমরা ব্যর্থ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মেসেজ দিতে যাচ্ছি যে বাংলার জমিনে একবার যুদ্ধ হয়েছিল, 1971 সালে যুদ্ধ হয়েছিল, সমস্ত তাওহীদি জনতা আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। আবারও যদি এই দেশটাকে তারা হিন্দু সমাজে পরিণত করতে চাচ্ছে, আবারও যদি বাংলার জমিনে যুদ্ধ হওয়া লাগে, আমরা সকলের যুদ্ধের ময়দানে নামতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা হিন্দু সমাজে পরিণত করতে দেব না। আমার প্রিয় ভাইরা, আমি একটা মেসেজ দিয়েছি, সেলিম ভাইয়ের কাছে একটা মেসেজ দিয়েছি। একটা বক্তব্যের মধ্যে দেখতেছি যে মুসলমানকে এখন ধ্বংস করতে হিন্দুরা যে পায় তারা চালাচ্ছে। আমার প্রিয় ভাইরা, ফরিদপুরের যে কাহিনীটা হইল, যারা মোবাইল চালায়, যারা ফেসবুক বা এই টিভি চ্যানেলের মধ্যে সংযুক্ত আছে, দেখতেছেন মুসলমান ঘরের 2টা সন্তানকে তারা নির্মমভাবে হত্যা করলো। কি করলো? হত্যা করলো। তারাই তারা ষড়যন্ত্র করে মূর্তি ভাঙলো, কিন্তু এই দোষটা চাপিয়ে দিল কাদের গায়ে? মুসলমান ঘরের সন্তানকে চাপিয়ে দিলে তারা কি করলো? 2টা সন্তানকে তারা এই পৃথিবীর থেকে শহীদ করে দিল। সকলে বলি না নাউজুবিল্লাহ। এর দ্বারা প্রমাণিত হচ্ছে আজকে আমরা মুসলমানগুলো আমরা ঐক্যবদ্ধ নাই। এই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে হিন্দুর বাচ্চারা কিভাবে সাহস পায় যেই বাংলার জমিনের মধ্যে 95% বাংলার জমিনে মুসলমান, আর এই বাংলার জমিনে ওরা যদি হিন্দুত্বর আইন যদি কায়েম করতে চায়, আমরা বাংলার মুসলমান আর ঘরে বসে থাকবো না। প্রয়োজন হলে অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত থাকবো। কথা বলেন ঠিক কিনা? তারা আরেকটা কি করলো জানেন? তাদের একটা ভাষ্য করে তারা বলে দিল, বাংলার মুসলমানকে যদি ধ্বংস করতে হয়, তাহলে মুসলমান ঘরের যে মেয়েগুলো আছে এদেরকে আগে নষ্ট করতে হবে। কি করতে হবে? মুসলমান ঘরের সন্তানগুলোকে যদি আমরা নষ্ট করি, তাহলে দেখি হিন্দু সমাজের সাথে মিশে গেছে। আজকে আপনার ঘরের মধ্যে মূর্তি, আমার ঘরের মধ্যে মূর্তি, আজকে সমাজে মূর্তি, আপনার পাঞ্জাবিতে মূর্তি, সব জায়গায় মূর্তি দিয়ে ছড়িয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করার একটা উদ্দেশ্য ছিল। আবু জেহেলের যে একটা মত ছিল, আবু জেহেলের একটা দিন ছিল, এই আবু জেহেলের মূর্তিগুলোকে কবর দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। তার মানে এখান থেকে বোঝা গেল আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়ে দিয়ে এই মূর্তিগুলোকে ধ্বংস করার জন্য, আবু জেহেলের যে একটা সমাজ ছিল এই সমাজটাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছিল। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করি, আল্লাহ কেন তুমি তোমার হাবিবকে পৃথিবীর জমিনে প্রেরণ করলে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে মেসেজ দিয়ে গোটা বিশ্ববাসীকে জানাই দিল, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সকলে বলি না আল্লাহু আকবার। এতগুলো মানুষ, আচ্ছা আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে আপনার আমার কৃপণতা কি? কারণ আমরা নামাজে আসি, আমাদের কোনো মন মানসিকতা এখানে নাই। আমরা নামাজ শুধু লোক দেখানোর উদ্দেশ্য করি, নামাজের মধ্যে মজা আমরা খুঁজে পাচ্ছি না। কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে খুশি হয়ে তাদের জীবনের সমস্ত গুনাহ কথা বলে মাফ করে দেয়। সকলে সুবহানাল্লাহ। শুধু কি তাই?
জীবনের গুনাহ মাফ করে দিল, তাই না? আল্লাহ তাআলা বলল ওই সন্তানের পিতা মাতা যে আছে আমি আল্লাহ তাআলা তাদেরও জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেই। সকলে বলি না সুবহানাল্লাহ। তিনটার মধ্যে দুইটা চলে গেল। তৃতীয় নম্বরে যে কারণটা হচ্ছে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানাই দিল যে সমাজের মধ্যে যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে, আমার ইবাদত বন্দেগী হবে, আমি আল্লাহ তাআলা ওই গ্রামের আশেপাশে যতগুলো কবর আছে সমস্ত কবরের আযাবগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই প্রচন্ড খরার কারণে আমরা কার কাছে সাহায্য চাবো? আমরা কার কাছে চাবো? আল্লাহ তাআলার কাছে সাহায্য আমরা চাই কি চাই না? চাই না। আমরা কার কাছে সাহায্য চাবো? কথা বলতে হবে মুসলমান, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। আজকে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য না চাওয়ার কারণে আজকে আমাদের উপর আল্লাহ তাআলা দিন দিন গজব যেন বাড়িয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই তো কালকের কাহিনী হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ যেমন ঐক্যবদ্ধ হয়ে গেল, তারা বলতেছে এই প্রচন্ড রোদ আমরা সহ্য করতে পারতেছি না, আমরা একটু নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে একটু বৃষ্টির জন্য প্রার্থনা করি। কিসের জন্য বলেন তো দেখি? বৃষ্টির জন্য, যেটাকে ইস্তেখাজার নামাজ বলা হয়। সব জায়গায় হচ্ছে কিন্তু নামাজ হচ্ছে না। কিসের জন্য? বৃষ্টির জন্য। আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছি যে এই সমাজে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো তারা কি করলো, নামাজ পড়ার পর তারা একত্রিত হওয়ার পর যখন তারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, ওই সময়ের মধ্যে কিছু সংখ্যক লোক আসে নামাজ পড়তে দিল না, ওই সমাজের মধ্যে ছাত্রগুলোকে ছাত্র ভঙ্গ করে দিল। তারা বুঝাতে চাচ্ছে তোমরা নামাজ পড়তে পারবে না। এ মুসলমান, আমরা এটা কখনো মানতে পারি না। বাংলার জমিনে আমরা আল্লাহর ইবাদত করবো, আল্লাহর ইবাদত বন্দী করবো। যদি কেউ নামাজের উপর আর একবার আক্রমণ করে বাংলার প্রতিটা মুসলমান আমরা আর ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এরা কি করলো? নামাজ পড়তে দিল না। তাহলে এটাকে আমাদের জন্য খারাপ না ভালো? দিন যতই যাচ্ছে আমরা যেন খারাপের দিকে চলে যাচ্ছি। যাই হোক, ইনশাল্লাহ